ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সবার আগে মাঠের লড়াই শুরু হচ্ছে স্প্যানিশ লিগ লা লিগায়। 94তম মৌসুমে অংশ নেবে 20টি ক্লাব। আগের মৌসুমে বাজে পারফরমেন্সের কারণে এবার লা লিগা থেকে দ্বিতীয় স্তরে নেমে গেছে 3টি ক্লাব, আলমেরিয়া, গ্রানাদা ও কাদিজ। চমৎকার পারফরমেন্সে লিগে উন্নীত হওয়া 3 ক্লাবের মধ্যে আছে লেগানেস, ভায়াদোলিদ ও স্পানিওল। প্রথম দিনেই সেন্ট মেমেসে মাঠে নামবে অ্যাথলেটিক ক্লাব ও গেতাফে। এছাড়া অন্য ম্যাচে রিয়াল বেতিসের প্রতিপক্ষ জিরোনা। লিগের দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ম্যাচের জন্য অবশ্য কিছুদিন অপেক্ষা করতে হবে সমর্থকদের। আগামী রোববার রাত 1টায় মেস্তালায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা অভিযান শুরু হবে কাতালানদের। গেল মাসে ইউরোজয়ী স্পেনের বেশ কয়েকজন ফুটবলার আছেন এবার বার্সায়। গোল্ডেন বুট জয়ী দানি ওলমো, বিস্ময় বালক লামিনে ইয়ামালদের কল্যাণে কাতালানদের নিয়ে এবার উন্মাদনাটা একটু বেশি সমর্থকদের। গেল মৌসুমটা ভালো যায়নি বার্সেলোনার। কোচ জাভিকে পরিবর্তন করে নতুন মৌসুমে কাতালানদের ডেরায় এসেছেন হ্যান্সি ফ্লিক। তবে মৌসুম শুরুর আগেই হোঁচট খেয়েছেন তিনি। হুয়ান গাম্পার ট্রফিতে মোনাকোর কাছে ধরাশায়ী হয়েছে বার্সেলোনা। সে ধাক্কা সামলে জয় দিয়ে লিগ শুরুর আশা ফ্লিকের। অন্য সব মৌসুমের তুলনায় এবার রিয়াল মাদ্রিদকে নিয়ে সমর্থকদের আগ্রহ একটু বেশি। দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন এবার বাস্তবে রূপ দিয়েছে মাদ্রিদিস্তারা। অবশেষে পিএসজি ছেড়ে স্বপ্ন পূরণে রিয়ালে এসেছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে। এছাড়া পালমেইরেস থেকে ব্রাজিলিয়ান তারকা এনরিককে নিয়ে নিজেদের আক্রমণ ভাগের শক্তি বাড়িয়েছে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে, এনরিকের সঙ্গে জুড বেলিংহাম তারুণ্য সমৃদ্ধ দল নিয়েই নিজেদের 37তম লিগ জয়ের স্বপ্ন এবার রিয়ালের। অ্যাথলেটিকো মাদ্রিদের দিকে এবার নজর রাখছেন সমর্থকরা। ম্যানচেস্টার সিটি ছেড়ে নিজেকে ঢেলে সাজানোর তাগিদে মাত্রই অ্যাথলেটিকোতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। 82 মিলিয়ন ইউরোতে সিটিজেনদের ছেড়ে অ্যাথলেটিকোয় এসেছেন আলভারেজ। ক্লাবে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো পুরো দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। তাই রিয়াল বার্সার জন্য অ্যাথলেটিকো মাদ্রিদও যে এবার বিপদ হয়ে উঠতে পারে সেটা একরকম বলাই যায়। পারভিন আক্তার, সময় সংবাদ।